এক্সিলেন্ট, চমৎকার এক্সারসাইজ ব্যায়াম। আর্থওয়ার্ম, কেঁচো, মহিলতা, নিচ ব্যক্তি। ইনভার্স, বিপরীত, উল্টো, বিরুদ্ধ, প্রতিলোম। জন্ডিস, জন্ডিস। পাণ্ডরোগ, পাণ্ডরোগ, জন্ডিস। কে আসলো দেখি। জি, কাকে চান? আপনি কি আলামিন? জি, আমি আলামিন। আসুন, ভিতরে আসুন। জি, বসতে পারি? জি, বসুন। ধন্যবাদ। আমি এসেছি রুজিনা মেডিকেল ভর্তি কোচিং এর পক্ষ থেকে। কোন কোচিং? রুজিনা মেডিকেল ভর্তি কোচিং। রুজিনা? ও আচ্ছা আচ্ছা। আমাদের কোচিং সেন্টারে আগামীকালকে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে আমাদের কোচিং সেন্টারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমাদের শহরে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে। তো আমি শুনেছি আপনি প্রথম স্থান অধিকার করেছেন, তো আমাদের কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাকে সংবর্ধনা অনুষ্ঠানের দাওয়াত দিতে এসেছি। Amazing. কিন্তু আমি তো কোনো মেডিকেল ভর্তি কোচিং এ পড়িনি। জি, আপনি ঠিকই বলেছেন। আপনি আমাদের কোচিং সেন্টারে পড়েন নাই। যদি পড়তেন আপনি আমাকে চিনতেন। আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটি প্রস্তাব ছিল। Great. জি, বলুন কি কাজ? কালকে আমাদের সংবর্ধনা অনুষ্ঠানে আপনাকে কিছু কথা বলতে হবে। সেটা হচ্ছে, আপনি আমাদের কোচিং সেন্টারে যখন বক্তব্য দিবেন তখন সবার উদ্দেশ্য বলবেন যে আপনি আমাদের কোচিং সেন্টার থেকে পাশ করেছেন, মানে আমাদের কোচিং সেন্টারে পড়ার কারণে আপনি মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার মানে আমাকে বলতে হবে আমি আপনার কোচিং সেন্টারে পড়েছি, এই জন্য মেডিকেলে চান্স পেয়েছি। না, আমি মিথ্যে কথা কেন বলবো? তার বিনিময়ে আমরা আপনাকে কিছু টাকা দিব, মানে এটাই বলতে হবে। আপনার কোচিং সেন্টারে পড়ে আমি মেডিকেলে প্রথম স্থান অধিকার করেছি। জি, এটা বলতে হবে। এটার জন্য আসলে আমাদের কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনার জন্য একটি গিফট আছে। এখানে 5 লাখ টাকা আছে। কত? 5 লাখ? না, 5 লাখ টাকার জন্য মিথ্যে কথা বলবো? আপনি টাকা নিয়ে কোনো টেনশন করবেন না, আপনি শুধু আমাদের ইমেজটাই রক্ষা করেন। ঠিক আছে, তাহলে আপনাকে আরো 5 লাখ টাকা দিব। Wow. আপনি যদি 5 লাখ টাকা না হয় আরো 5 লাখ টাকা দিব। Oh, really? জাস্ট ওই কথাটুকু বলবেন কালকে কোচিং সেন্টারে যখন আপনি বক্তব্য রাখবেন, জাস্ট এই কথাটুকু বলবেন। 5 লাখ টাকা আমি আপনাকে আজকে রাতে পাঠিয়ে দেব। ঠিক আছে, আমি আসবো আগামীকাল। ঠিক আছে, আপনি আর 5 লাখ টাকা পাঠিয়ে দিবেন, চলে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আসি তাহলে আজকে। শ্রেণীকক্ষে শিক্ষকদের ব্যর্থতায় কোচিং বাণিজ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। কোচিং বাণিজ্য বন্ধে ঘোষিত নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানিতে এই মন্তব্য করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ।